জগন্নাথ দেব হচ্ছে সাক্ষাৎ ভগবান বিষ্ণু। এই পুরীধাম হচ্ছে, পুরীধামকে বৈকুণ্ঠ বলা হয়, সাক্ষাৎ, আর সাক্ষাৎ বৈকুণ্ঠ। কলির মানুষ ধন্য যে একবার যে দর্শন করবে তার বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হয়ে যাবে। আর ওই যে দেখবেন না মন্দিরের উপরে 200 ফুট উঁচুতে যে চক্রটাতে প্রতিদিন পতাকা বদল হয়, জানা? ধ্বজ, একে বলা হয় ধ্বজা। এই ধ্বজা প্রতিদিন বদল করা হয় 200 ফুট উঁচুতে। যে চক্রটা আপনারা দেখেন ওইটা ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মাজি এসে ওই চক্রটা লাগিয়েছে। এই জন্য ওই চক্রটা সাধারণ না, ওই চক্রটা যে দর্শন করবে তার জগন্নাথ দর্শন হয়ে যাবে, তার গোবিন্দ দর্শন। 20 কিলোমিটার দূর থেকে ওই চক্র দেখা যায়। জাজপুর, আমাদের এদিক থেকে গেলে আগে জাজপুর পড়বে, উড়িষ্যা প্রদেশ। তাই জাজপুর থেকে 20 কিলোমিটার জগন্নাথ মন্দির। তা মহাপ্রভু ওই জাজপুর থেকে, মেদিনীপুর থেকে, আমাদের মেদিনীপুর থেকে বালেশ্বর হয়ে মহাপ্রভু গিয়েছেন পায়ে হেঁটে পুরীধাম। মেদিনীপুর থেকে, মেদিনীপুরে আপনারা জানেন যে তমলুক মহাপ্রভু বাড়ি, এইখান থেকে উনি ছিলেন কোথায়? কলকাতা হয়ে দক্ষিণ 24 পরগনা পিছলদা, সেইখান থেকে ছত্রভোগ, সেইখান থেকে নদী পাড়িয়ে তিনি তমলুকে এলেন। এই তমলুকে এসে তারপর তিনি চললেন পুরীধাম। তো সেই জাজপুর আগে পড়ে, তাই এই জাজপুর থেকে 20 কিলোমিটার দূরে জগন্নাথ দেব। মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিলেন এই চক্র দর্শন, আর সবাইকে বলেছিলেন দর্শন কর। এই চক্র দর্শন করলে জন্ম মৃত্যুর চক্র বদলে যাবে, আর তোমার জন্ম হবে না, তুমি নিত্য লোকে ভগবত লোকে পৌঁছে যাবে, আর তোমাকে জন্ম নিতে হবে না। না না, অস্বীকার করে যাবে না। মা আপনারা, যেহেতু আপনাদের ছেলে মেয়ে আছে, তারা আপনাদের মা বলবে, কিন্তু গুরু হতে পারেন না। কারণ গুরু হতে গেলে গোবিন্দের তত্ত্ব, আত্মতত্ত্ব জানতে হবে। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিন্তু মা 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 হতে পারে, কিন্তু গুরু হতে গেলে অনেক জানতে হবে। কেমন তা পারে? আপনাদের মধ্যে সেই মা নেই তা না। আমরা হরিনাম গাই তো বিভিন্ন জায়গায়, অনেক মাকে আমরা দেখতে পাই, সে মা প্রণাম নিতে চায় না, কিন্তু মনে মনে তাকে প্রণাম করি আমি। কেন? এমন অনেক মা আছে যারা প্রকৃতই মা, প্রকৃত গুরু। তারা সন্তানদের বলে, তোরা লেখাপড়া যতটুকু যে শিখ, কিন্তু ভগবানকে জান। রোজগার যত কম কর, কিন্তু সত্য পথে কর, অন্যায় ভাবে করিস না। আমাদেরকে খেতে দে আর না দে, ভগবানকে ভুলিস না, ধর্মকে ভুলিস না। এদেরকে মাও বলা যায়, এদেরকে প্রণাম করা যায়, এদেরকে গুরুও বলা যায়। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, একটা আয়না দেখতে পাবেন আমরা কোন জায়গার মা, আমরা কিরকম মা, আমরা কার মা, দেবতার না অসুরের না চণ্ডালের, কার মা। তাই ভক্তমন্ডলী মায়েরা, তালিছা বলে একটা ছেলে, পৃথিবীতে এরকম কত কিছু ঘটছে, আমরা আমাদের মতো আছি, তারা তাদের মতো আছে। একজনের সকালবেলা উঠে ভোর 4টায় মঙ্গল আরতি করে, রাই জাগো শ্যাম জাগো বলে, আরেকজনা বাড়িতে সকালবেলা উঠে ঝগড়া করে। আছে, থাকবে, সব রকমের মানুষ থাকবে, যে যার কাজ সে তার করে যাচ্ছে। একই সূর্য ওঠে, কে কি করে সূর্য তা জানে।
এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, গুরু গুরু আলাদা, যে কেউ গুরু হতে পারে না। গুরুর বেটাও গুরু হয় না, তাকে তত্ত্ব জানতে হবে, ভক্তি পথে আসতে হবে, ভজন করতে হবে, সাধন করতে হবে। এখন দেখা যায় গুরু বংশের ছেলে মেয়েরা এখন অনেকে জুতো দোকান করেছে, জানেন কি, কসাইখানার দোকান খুলেছে। তাকে কি গুরু করা যায়? শিষ্য প্রণাম করতে গেলে হয়তো ঘাড়ে যদি মেরে দেয়, তাই এইগুলো ভাববে। গুরুর ছেলে গুরু হয় না, গুরুর কোনো বংশ নাই, গুরুর কোনো জাত নাই, গুরু তো ঈশ্বরের দাস। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, কথা শুনতে হবে, কথা বুঝতে হবে, কথা নিতে হবে, তবে জীবন আনন্দময় হবে। এই জন্য জগন্নাথ ধামে চলে গেলেন কালিচা মহাপাত্র, মায়ের কোনো কথা শুনলেন না। মা চলি, নিদায় গৌর হরি। ভক্তমন্ডলী মায়েরা, এক গুরু কি করেছে জানেন তো? এই যে গুরুর বেটা গুরু না, গুরুর বেটা গুরু তো একজন বাবা মরে গেছে, গুরু ছিলেন তিনি, এখন তার ছেলে আছে, ছেলে কিন্তু জুতো দোকান করেছে। পেটের জ্বালায় কি করবে? পূজা পাঠও জানে না, ঘন্টাও নাড়তে পারে না, মন্ত্রতন্ত্রও জানে না, জীবনে ভাগবত পড়ে না, এতদিন এইভাবেই কেটেছে। বাবা যেই মরে গেছে, এবার কিছু কিছু লোক আছে, হ্যাঁ রে খোকা, তোর বাবার শিষ্য বাড়িগুলো কে সামলাবে? তোকেই তো যেতে হবে, জুতো দোকান থাকলো বা, তবুও তো যেতে হবে, মাঝে মাঝে ভাগবত পাঠ করতে হবে, দীক্ষা দিতে হবে, মানুষকে শিক্ষা দিতে হবে, তোকেই তো করতে হবে। সে দেখলো যে এদিকটাও চলবে, ওদিকটাও চলবে, গেলে আপত্তি কি আছে? মাগো, একদিন ফাল্গুন মাসে এক শিষ্য বাড়িতে বলছে, গুরুজি, বলে কি রে? বলে দাঁড়া দাঁড়া, এখানে জুতো দোকান, তুই প্রণাম করবি কোথা? সব জায়গায় জুতো আছে। গুরুদেব মন্দিরে থাকবে, গুরুদেবের ঘরে গীতাপত্র থাকবে, সেখানে জুতো আছে। শিষ্যকে বলছে, তা কি করতে হবে? তুই দাঁড়িয়ে বলে দে, প্রণাম করতে হবে না। বলে আমার বাড়িতে একটু ভাগবত করতে হবে, একটু গ্রন্থ পাঠ করে দিতে হবে, মঙ্গল হবে। আপনার বাবা করতেন, আপনি করে দিলেই হবে। বলে ঠিক আছে, কবে যেতে হবে? বলে সামনে রবিবার গেলেই হবে। আর ঠিক আছে, তোরা ব্যবস্থা কর, আমি যাচ্ছি। গুরুদেব তাড়াহুড়ো করে দোকান বন্ধ করে, জুতো দোকান বন্ধ করে, গুরুদেব তাড়াতাড়ি কাঁচাটাও ভালো করে মারতে পারে না, কারণ ও তো কাঁচা পরা অভ্যাস নাই। কাঁচা একদিকে খুলে যাচ্ছে, হুজুট খেয়ে পড়ে যাচ্ছে, যেতে লেট হচ্ছে, বেরিয়ে পড়েছে। রাস্তার হাফ রাস্তা চলে গিয়ে তার মনে হয়ে গেছে, আরে গ্রন্থ যে পাঠ করব, আমি তো গ্রন্থটাই আনতে ভুলে গেছি। গ্রন্থ তাদেরকে পাঠ করতে হয় যারা গ্রন্থ উপলব্ধি করে না, পড়ে জীবন তৈরি করে না, তাদেরকে গ্রন্থ দেখে পড়তে হয়। আর যারা ভাগবত পড়ে ভাগবতময় জীবন যাপন করছে, তাদের আর ভাগবত পড়ার লাগে না, তারা ভগবত কৃপায় ভাগবত হয়েই গেছে। হ্যাঁ, গ্রন্থ ততদিন লাগে। গ্রন্থ হচ্ছে একটি ফদ্দের মতো। ফদ্দ জানেন তো? এই যে বাড়িতে উৎসব হবে, একটা ফদ্দ তৈরি করতে হবে না? কি কি লাগবে? যখন কেনা হয়ে যায়, ফদ্দের আর মূল্য থাকে না। তাই ভাগবত হচ্ছে সেটাই, ততদিন লাগবে যতদিন না তুমি একজন ভগবত ভক্ত হতে পারবে। যখন তুমি ভক্ত হয়ে যাবে, ভগবানের কৃপা পাবে, তখন আর গ্রন্থ বা ফদ্দ লাগবে না, জানা হয়ে গেছে, সব তুমি কিনে নিতে পারবে। তা এখন গুরুজি কি যেন আনতে ভুলে গেছে, ওই গ্রন্থ নিতে মনে নাই, হাফ রাস্তা চলে গেছে। গুরুদেব বলে, আমি কি আবার ফিরে যাব? তখন কে রবিবার পার হয়ে সোমবার হয়ে যাবে। তার চাইতে একটা কাজ করি, এসেই যখন পড়েছি চালিয়ে নেব, গ্রন্থ তৈরি করে নেব। কি করে তৈরি করলো? রাস্তায় শিষ্য বাড়িতে যাওয়ার আগে নিজে চটি জুতো খুলে, ওই যে লাল কাপড় সেলু পাওয়া যায়, সেই সেলু দিয়ে চটি জুতোকে জড়িয়ে নিয়ে আর
শিষ্য বাড়ি যাওয়া মাত্র উলুধ্বনি চালু হলো, হরিধ্বনি চালু হলো, গুরুদেব আসছেন, গ্রন্থ নিয়ে আসছেন, উলুধ্বনি করো। তোরা সব ভালো আছিস? হরি বল, হরি বল। জল ছড়িয়ে নিয়ে যাচ্ছে, পুষ্প বৃষ্টি। কেন? গ্রন্থরূপী ভগবান আছে তো। হ্যাঁ, আছে তো, আছে তো। ও আপনারা জেনে ফেলেছেন বলে এরকম বলছেন, কিন্তু এই শিষ্য বাড়ি তো জানে না। তারা জানে লাল কাপড়েই ভাগবত বাঁধা থাকে। তা ভাগবত আছে? হ্যাঁ, তা গুরুদেব বলছে যাক তোরা কাছাকাছি আসিস না, ছোঁয়া হয়ে যাবে, গ্রন্থ অপবিত্র হয়ে যাবে, দূরে দূরে থাক। নিতাই এইবার একটা চৌকির উপরে রেখে দিয়েছে গুরুদেব। বাস, ভক্তমন্ডলী মায়েরা সকলেই প্রণাম করছে, গুরুদেবও মাঝে মাঝে কৃপায় যেন রাতটা কেটে যায় গো। সকালবেলা যা হয় তা হবে, এরা বুঝতে পারবে না। এই রাত্রিটা কাটাতে হবে। চৌকির উপরে রেখে দিয়েছে, যত ভক্ত আসছে ওখানে প্রণাম করছে, প্রণামীও দিচ্ছে। তো বাস, গুরুদেব তো পড়তে মানে পড়ে হলে একটু বলতে পারতো, সে তো তার তো কিছুই জানা নাই। সে জীবনে ভাগবত শুনেও না আর পড়েও না, তো সে কি করে বলবে? ভাগবত তো আনেনি। তবু দেখে দেখে দু চার লাইন বলা যেত। সে তো যে এনেছে আপনারা জানেন, দোকান থেকে জুতো এনেছে, তো এখন সেটা রেখে দিয়েছে। তা ভক্ত বসে গেছেন, বলে গুরুজি আপনার বদন থেকে একটু কথা শুনি, সংসারী জীব আমরা, একটু বলুন, কিছু বলুন। গুরুদেব বলে জুতায় নমঃ। ওরে রক্ষা কর রে বাপ, তোকে অনেক কোলে করে এনেছি রে, বাঁচা। সে তখন বলে দেখুন, রামায়ণ বলেন, গীতা বলেন, ভাগবত সবই তো এক। কিছু মনে করবেন না, আমি পড়ে টড়ে যা দেখলাম, মানে কোন জায়গায় খাওয়ার কোনো নিষেধ নাই, আপনারা খান, কিচ্ছু করার লাগবে না, ভক্তি থাকলেই হলো। ঠিক আছে? হ্যাঁ, আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই আজকে আর আমি গ্রন্থ খুললাম না। কেমন আপনারা প্রসাদ পান, আর আবার যদি বেঁচে থাকি আবার। গুরুদেবের শরীর খারাপ, কেউ ভাগবত আর শুনতে চাইবে? সবাই বলছেন আপনি বেঁচে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, যা শোনালেন এরপর আর কি ওইটুকুই হলে আমরা। হ্যাঁ গুরুজি, খাওয়া দাওয়ার কোনো চেঞ্জের দরকার নেই, আমরাও জানি। আর আপনি আবার ভাগবত থেকে বললেন, হ্যাঁ যে যা খাচ্ছ খেয়ে যাও, যে যা করছো করে যাও, হরি নাম নাই করছো নাই করো, কোনো যায় আসে, ভক্তি থাকলে হলো। বাবার পায়ে পা লেগে গেছে, স্বামীর পায়ে পা লেগে গেছে, প্রণাম নাই করলে, ভক্তি থাকলেই হলো। এইরকম গুরুগণ এরকম ছড়াচ্ছে বলেই মানুষের ভক্তি ছুটে গেছে। মানুষও হাতে তালি দিয়ে বলছে আপনি ঠিকই বলেছেন, খাওয়ার কোনো বিচার নাই, যাওয়ার কোনো বিচার নাই, বলার কোনো টোন নাই, যা ইচ্ছে করতে পারো, ভক্তি থাকলেই। ভক্তমন্ডলী মায়েরা, গুরুদেব এবার খেতে গিয়েছে, চৌকিতে ভাগবত আছে, সকলে প্রসাদ পেতে বসে গেছে, একটা কুকুর এসে ভাগবত নিয়ে পালিয়ে যাচ্ছে। প্রকৃত ভাগবত থাকলে কুকুর নিত না, ও তো কুকুরের খাবার। সে গন্ধ পেয়ে গেছে যে লাল কাপড়ের ভিতরে আমার খাওয়া, বাস সে এক কামড় দিয়ে ধরেছে আর দিল। এই সকলে বলছে গ্রন্থ নিয়ে পালিয়ে যাচ্ছে, কুকুর গ্রন্থ নিয়ে যাচ্ছে। আরে কুকুর গ্রন্থ কি পড়বে না পুজো করবে? সে গ্রন্থ কেন নেবে? গুরু ভালো জানে যে ও কি করছে, কিন্তু লোকে তো বলছে হা গুরুদেব গ্রন্থ নিয়ে কুকুর পাল।
গুরুদেব বলছে তোমরা হাঁ করে দাঁড়িয়ে আছো কি? উদ্ধার করো গ্রন্থ, উদ্ধার করো, তোমরা ছুটো, কুকুরের পিছনে ছুটো। আর আমি বলে দিচ্ছি, কুকুর যেহেতু গ্রন্থে মুখ দিয়েছে, আমার কথায় গ্রন্থ তুমি জুতো হয়ে যাও। কারণ কি, এরা তো কুকুরকে তাড়া করে গ্রন্থ আনবে যদি জুতো দেখে। এই জন্য গুরু অভিশাপ দিয়ে দিল, কুকুরের মুখে যেটি আছে সে গ্রন্থ নয়, এখন সে জুতো হয়ে যায়। শিষ্যরা কুকুরকে তাড়া করলো, গ্রন্থ পাওয়া গেল, খুলে দেখে সত্যি সত্যি জুতো। শিষ্যরা হাপিত্তেশ করে কাঁদছে, গুরুদেবের পায়ে পড়ে গিয়ে বলছে, আপনি তো বাকসিদ্ধ পুরুষ, ছিল গ্রন্থ, হয়ে গেল জুতো, আপনি যা বলেন তাই হলে যায়, তাহলে আমার মাথায় হাত দিয়ে বলুন আমার যেন ব্যবসা ভালো চলে। কিন্তু আসলে কি সেটা তো আপনারা জানেন। তাহলে এভাবে গুরু মরে গেছে, গুরুর বেটা এভাবেই গুরুগিরি করে পেট চালাচ্ছে। বললে হবে না, আমাদের জানতে হবে ভগবান আমাদের চোখ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। জয় মাধব মদন মুরারি, মাধব মদন মুরারি, জয় মাধব মদন মুরারি, জয় জয় মাধব মদন মুরারি, 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 কেশব কলে মনোহারি, মাধব মদন মুরারি, ওই কেশব মঙ্গল মনোহারি, মাধব মদন মুরারি, কেশব কলে মনোহারি, মাধব মদন মুরারি, ওই কেশব কলে মনোহারি, মাধব মদন মুরারি, সুন্দর কুণ্ডল নয়ন বিশালা, গলে সই বই জন্তি মালা, ওই গলে সই বৈজন্তী মালা, যা ছবি কি বলিহারি, মাধব মদন মুরারি, ওই মাধব মদন মুরারি, মুরারি, মাধব মদন 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 মুরারি, কেশব কলে মনোহারি, কেশব কলে মনোহারি, মাধব মদন মুরারি। মাধব মদন মুরারি, মুরারি, মাধব মদন মুরারি, মাধব মদন মুরারি, মুরারি, মাধব মদন মুরারি। তো বলা যাক জয় জগন্নাথ প্রভু কি, বলো রাধা রানী কি। এই যে এত ঘাম ভাসিয়ে কষ্ট করছি, সেটা তো আপনাদের বোঝার জন্য না। সেটা যদি বুঝতে পারেন আপনাদের ধর্ম কর্ম বদলে যাবে। আর যদি বুঝতে না পারেন আগে যেরকম ছিলেন, তা এই জন্য শোনার কথা, শুনতে হবে। আর শুনলে বুঝতে পারবেন, বুঝলে ঠিক কাজ ঠিক সময় হবে, অকাজ হবে না, হবেই হবে।
হ্যাঁ, এখানে মালিককে ধন্যবাদ দিতে হয় যে তিনি শুধু খাবার ব্যবস্থা রেখেছেন তা না, বাঁচার ব্যবস্থা রেখেছেন। এখানে যারা এসেছেন, হাজার হাজার মানুষ যারা আসছে, তাদের খাবার অভাব নাই। যে খাবারটা এখানে তৈরি হয়েছে ওটা সব বাড়িতে আছে। হ্যাঁ, ডাল ঘ্যাট চচ্চড়ি সব বাড়িতেই আছে। প্রতিদিন 2 বেলা আপনারা খান, কিন্তু 2 বেলা আপনারা হরিনাম শুনতে পাবেন না। ওটা খেলে 3 ঘন্টা থাকবে, আর এটা খেলে মৃত্যু থেকে বেঁচে যাবে। কারণ এটা সাধারণ জিনিস না, এটা স্বয়ং ভগবান তার সৃষ্ট জীবের জন্য তৈরি করেছে। এটা নিতে হবে। যেমন বাঁচতে গেলে ঔষধ খেতে হবে, প্রাণদায়ী জীবনদায়ী ঔষধ, ঠিক তেমনি বাঁচতে গেলে জ্ঞানের দরকার, বাঁচতে গেলে কথার দরকার, বাঁচতে গেলে জানার দরকার। যেখানেই যাই ঠিকানাটা ঠিক নিতে হবে, ঠিকানাটা ঠিক নিতে হবে। না হলে কেবল রাস্তায় রাস্তায় ঘুরে মরবো, যেখানে যাওয়ার সেখানে পৌঁছাতে পারবো। সবাই সুখী হতে চাই, সবাই আমরা আনন্দ পেতে চাই, কিন্তু আনন্দে যেখানে যেতে হবে আনন্দ পেতে, সে রাস্তাটা কোথায়, সেটা কিভাবে পৌঁছাতে হবে, সেই কথাটাই এখানে চলছে। বলো জগন্নাথ ধাম কি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো। ও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ। হরি বল। প্রভু জগন্নাথ জি কি। তাহলে জগন্নাথ ধামে কে গেল? তালিছা মহাপাত্র। এই অনেকক্ষণ লাগলো, সময় লাগলো, যেতে হবে তো পায়ে হেঁটে। পৌঁছে গেল জগন্নাথ ধামে। বলভদ্র দেব কি। হ্যাঁ, ওখানে গেলে এটা শোনা যাবে, যে কেউ ভক্ত চিৎকার করে বলছেন, সব সময় জয়ধ্বনি করছেন। বলো সুভদ্রা দেবী কি। নীলাচল ধাম কি। সমুদ্রে যাবি কি। ওখানে ভিড় হট্টগোল প্রচুর, তবে তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যা কিন্তু সমুদ্রে। তো দেখা হয়ে গেল, কি আপনি কবে আসছেন? 3 দিন হলো। তুমি কবে আসছো? বলে 4 দিন হলো। তা জগন্নাথ দর্শন হয়ে গেছে? বলে কোন দিকে? আরে কি রে, তুই 4 দিন পুরী ধাম এলি, জগন্নাথ? বলে আমরা তো জগন্নাথে আসিনি, আমরা তো সমুদ্রের ঢেউ খাবো। ভালো লজে উঠেছি, মেয়ে বান্ধবী নিয়ে এসেছি, জগন্নাথের তো শুনছি হাতও নাই।
তাকে দেখে কি করব? যাদের হাত পা আছে তাদেরকে দেখি। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। দেখেন, শুরু থেকে যদি কেউ শুনে থাকে তাহলে মীমাংসা পেয়ে যাবে। কেউ কারো মতো হবে না। তারা যেমন আছে তেমনি পুরী ধামে গেলে জগন্নাথ মন্দিরের আশেপাশে যদি কয়েকটা দিন কাটাতে পারেন অনেক কিছু দেখতে পাবেন, যদি দেখার ইচ্ছা থাকে। কেমন যা জীবনে দেখেননি এমন লীলা ওখানে প্রতিদিন ঘটে চলেছে। কত ভক্ত চোখের জলে আজও রাস্তা ধুইয়ে দিচ্ছে। থাকতে হবে আর দেখার ইচ্ছা নিয়ে দেখতে হবে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো দে। বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো দে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। বলো নীলাচল ধাম কি। ভক্তমন্ডলী মায়েরা, একটা কথা আছে, যে কাজ জানে তাকে কাজের কথা বলতে হয় না, এটা মায়েরা জানে। আর যে কাজ জানে না, অলস, তাকে বললেও বলবে আমাকে কেউ বলেনি আমি কি করব। বহু আত্মীয় টাত্মীয় দেখবেন এই কর্ম বাড়িতে আসে, তো এসে খালি আপনারা এসব করেন না, বুঝবেন না। আর খালি মাঝে মাঝে এদেরকে কোনো কাজের কথা বলে, আরে একটা সেবা কাজ করো না, ভগবানের সেবা, কেউ বলে না। কাজের কথা বলতে হয়। তালিছা মহাপাত্র পুরী ধামে গিয়েই দেখলো ভগবান সকলে, কে কাকে বলবে, আমি তো সেবা কাজ করতেই পারি। কি করলো, ফেলে দেওয়া অনেক কিছু কুড়িয়ে নিয়ে একটা ঝাঁটা তৈরি করলো। ঝাঁটা তৈরি করে মন্দিরের প্রথমে আশেপাশে ঝাড়ু দিতে লাগলো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করছে। বেশ কিছুদিন কেটে গেল, হরিনাম গাইছে। আর ওখানে তো প্রসাদের অসুবিধা নেই, তো অসুবিধা আছে। যারা প্রসাদ পায় না তাদের অসুবিধা আছে, যারা প্রসাদের উপরে নির্ভরে আছে ও জুটে যায়। আর যারা হোটেলে খায়, লজে খায়, তারা কি ওই প্রসাদ, মা গো তো আমাদের গরু আছে খায়। আর যারা প্রসাদ পায়, এই যে আজকে এখানে প্রসাদ হচ্ছে, ওখানে বসার জন্য কিরকম মারপিট হচ্ছে, কাছে গিয়ে একবার দেখে আসবে, তার ঘাড়ের উপর দিয়ে চলে যাবে, আগে খাবে না হলে পাবে না। কিন্তু আবার এখানেও লক্ষ্য রাখবে, যারা প্রসাদ পেতে এসেছে না, ওই যেখানে পাতা ফেলে দিচ্ছে ওইখান থেকে কুড়িয়ে মুখে দিয়ে প্রণাম করে চলে যাচ্ছে। প্রসাদ তো ওখানেও আছে যেখানে ফেলে দিল, আসল প্রসাদ তো ওটা। কে জানে, কজন জানে যে ওখানে কুড়িয়ে প্রসাদ খেলে প্রসাদ খাওয়া হয়ে যাবে। তা আমরা তো জানি লাইনে বসবো, পাবো, দেবে, খাবো, তাই এটা বলে। কিন্তু আসল হচ্ছে কি, প্রসাদ যেটা সেটা ফেলে দেওয়া, কুড়িয়ে নিতে হবে, তবে প্রসাদ। তাই ভক্তমন্ডলী মায়েরা, কথা শুনলে আপনাদের যে বদল হবে এটা সত্য। প্রসাদ কি সব জায়গায় সবকিছু চলছে, শুধু জানলে চোখ খুলে যাবে, আর আপনি কাছেই দেখতে পাবেন সেই লীলা চলছে। বৃন্দাবন রমস্থান কোটি চিন্তা মৌনি ধাম। বৃন্দাবন রম্যস্থান কোটি চিন্তা মনি ধাম।
এই বৃন্দাবন রমস্থান কোটি চিন্তামণি দান। বৃন্দাবন রম্যস্থান কোটি চিন্তা বুদ্ধিধাম। দিব্যর তন মনোহর দিব্য মনোহর মনোহর অগ দিব্য দেব মনোহর বৃন্দাবন রমস্থান কোটি চিন্তামণি দান। রতন মন্দির মনোহর রতন মন্দির মনোহর সবাই জয় দাও জয় দাও সবাই জয় দাও জয় দাও। জয় জগন্নাথ বলে জয় দাও জয় দাও। ওই জয় রাধা মাধবে বলে কেবল উলুধ্বনি ভরি জয় দাও জয় দাও দৌল ধনি শঙ্খ ধনি জয় দাও জয় দাও ধনি শঙ্খ ধনি জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। এই ছেলে এই এদিকে এদিকে আমাকে বলছে হ্যাঁ ঝাড়ুটা ওখানে রেখে এখানে এই নে মালপোয়া প্রসাদ নে মালপোয়া আমাকে দিচ্ছে। এই তুমি তো ঝাড়ু দিচ্ছিলে এখানে কে পরিষ্কার করে? আগে অধম তুমি অধম নয় তুমি উত্তম। মায়েরা তো প্রতিদিন ঝাড়ু দেন দেন কি না? ঝান্নাড়ু দেন তো? কোন মন্দিরে ঝাড়ু দেন? হ্যাঁ কোন মন্দিরে ঝাড়ু দেন সংসারে ঝাড়ু লাগান তাই না? তাহলে সংসারে ঝাড়ু লাগান কিন্তু মন্দিরে ঝাড়ু দেন। তাহলে ও কোথায় ঝাড়ু দিল? মন্দিরে। কেন আপনার সংসারটা মন্দির নয় কেন? কারণ কি ওই সংসারে কৃষ্ণ নাই, এই জন্য সংসারটা গোবিন্দের হয়নি। প্রতি সংসারে কৃষ্ণ থাকবে, আমরা তার দাস হয়ে সেবা কাজ করব। তাহলে সংসারের কাজ করলেও মন্দিরের কাজ হয়ে যাবে, গোবিন্দের কাজ হয়ে যাবে। কি বলে রাধা মাধব কে? এই শোনা তালিচা মহাপাত্র, আজ থেকে তুমি আর ঝাড়ু দেবে না, তোমাকে দীক্ষা দিয়ে দিচ্ছে। এসো তুমি মন্দিরের কাজ করো। মুখ দেখলে বোঝা যাবে, কর্মেই বোঝা যাবে কি ধরনের মানুষ, কত উঁচু মানুষ। বিধাতা তার প্রমোশন দিয়ে দেবে। ছিল ধাড়ুদার, পূজারী তাকে দেখতে পেল যে যার ভেতরে পরিচ্ছন্নতা বোধ আছে, তার মানে সে পবিত্র। স্নান করলে পবিত্র নয়, তার কর্মটা যদি পবিত্র হয় তাহলে মনটা শুদ্ধ। মনটা যদি শুদ্ধ হয় সে ভক্ত শুদ্ধ। ঠিক আছে, আজ থেকে তুমি মন্দিরের কাজ করবে। কি বলছেন আপনি? মালা গাঁথবে, ভগবানের পুজোর দায়িত্ব দিলাম তোমাকে। এখানে অনেক ব্রাহ্মণ লাগে, তার জন্য তুমিও একজন। মাঝে মাঝে তোমার পূজার পালি পড়বে, গোবিন্দের ভোগ লাগাবে, গোবিন্দের সেবা করবে, গোবিন্দকে সাজাবে, এ তোমার কাজ। জগন্নাথ ধামে প্রভুর সেবার ভার পেয়ে গেল, জীবনটা তার কান্নায় ভরে গেল, আনন্দে। ভগবানের দিকে তাকিয়ে বললেন, প্রভু লোকে কত জন্ম জন্ম কাঁদছে, আমি কি এমন করলাম যে আপনার সেবা পেয়ে গেল?
জগন্নাথ দেব বলে পড়াশোনা অনেকে অনেক দিন থেকে করে কিন্তু বেঞ্চি বদলাতে পারেনি, জানেন তো? অনেক বছর ধরে পড়ছে কিন্তু বেঞ্চি বদল হয়নি, ক্লাস বদল হয়নি, তার মানে মনোযোগ দিয়ে পড়ে। অনেকের দীক্ষা অনেক বছর আগে নিয়েছে কিন্তু তার মনে, তার মুখে কোনো দীপ্তি আসেনি, তার হৃদয়ে কোনো উদারতা আসেনি, তার হৃদয়ে কোনো বৈরাগ্য আসেনি, কৃষ্ণ ভক্তির লেশ মাত্র দেখা যায়নি। আর কেউ হয়তো 1 বছর আগে নিয়েছে, এখন তিনি প্রেমে বিকল হয়ে কাঁদছে। তাহলে দেখা গেল সময়ের সঙ্গে না, যার গাঢ়তা, যার দৃঢ়তা যত বেশি হবে সে তত অন্য জনকে পার হয়ে এগিয়ে যাবে। হ্যাঁ, ভালো লাগলো তোমাকে, তা তুমি ঠাকুরের সেবা করবে। আর এক সাবধান, রাজা পুরুষোত্তম এই রাজ্যের রাজা, উড়িষ্যার রাজা, তার হাতেই এই মন্দির আছে, তার পরিচালনায় চলে। তিনি কিন্তু প্রতিদিন দর্শনে আসে, জগন্নাথ দর্শনে। ভালো করে সাজাবে, ভালো করে পুজো পাঠ করবে। রাজা যদি প্রসন্ন না হয় তোমার কিন্তু চাকরি থাকবে না, নিচে নেমে যাবে। এই জন্য সাবধানে এবং ভালো করে করবে, তাহলে তোমার চাকরিটা থাকলেও থেকে যেতে পারে। আবৃত কালিন্দিনী রে রাজি হংস কেলি করে, আবৃত কালিন্দিনী রে রাজি হংস কেলি করে, তাহে শোভে কনক কমল, তাহে শোভে কনক কমল। যাই বলি হারি, বলি হারি যাই, যাই বলি হারি, যাই বলি হারি যাই, যাই বলি হারি, বলি হারি যাই, যাই বলি হারি, বলি হারি যাই। বলে যতই দেখি দেখার নাই, বলি হারি যাই, বলি হারি যাই। যত দেখি দেখিতে নাই, যে বলে উলুধ্বনি হরিধ্বনি, বলি হারি যাই, বলি হারি যাই, বলি হারি যাই, বলি হারি যাই। ওগো দয়ালি প্রভু তোমার, বলি হারি যাই, বলি হারি যাই। ওগো দয়াল প্রভু তোমায়, বলি হারি যাই, বলি হারি যাই। বলে হেরে যাই, বলে হেরে যাই, বলে হেরে যাই, বলে হারে যাই। আমি যতই বলি বলিতে নারী, বলে হেরে যাই, বলে হেরে যাই। আমি যতই বলি বলিতে না, কে বলে অনন্ত যা বলতে না রে, বলি হারি যাই, বলি হারি যাই। অনন্ত রে বলিতে না রে, বলি হারি যাই, বলি হারি যাই। অনন্ত রে বলিতে না রে, বলি হারি যাই, বলি হারি যাই, বলি হারি যাই। হ্যাঁ, তো সবাই একটু জোর করে বলতে হবে প্রভু জগন্নাথ কি। বোধহয় খিদে লেগে গেছে আপনাদের, তাহলে আসতে হলো যে এত ভক্ত বললে মেঘের মতো গর্জন হওয়া দরকার। বলে যাই জগন্নাথ কি। আগের চেয়ে বেড়েছে, তবে রেগে রেগে বেড়েছে। হ্যাঁ ঠিক আছে, এই তো হয়ে গেল, সময়ে সব কিছু এসে যাবে। ধান চাষ করলে গোড়ায় সার দিলে কি কালকেই হবে না, সময় হলে কীর্তন বন্ধ হয়ে যাবে সময় হলে, আর আপনারা প্রসাদও পেয়ে যাবেন সময়। যারা পেয়ে এতক্ষণে ঘরে গিয়ে ঘুমোচ্ছে তাদের সময় হয়ে গেছে, আর আপনাদের আমাদের সময় তৈরি করতে হচ্ছে, এখনো সময়। কোনো দুঃখ আছে কি? প্রসাদ তো বাঁধা, এটাও পাওয়া গেল, ওটা তো হবে। আর যারা শুধু প্রসাদ পেয়ে চলে গেল, একটাই হলো। তাও আবার বলছেন যদি প্রসাদ জেনে পায় তবে পাবে, নাহলে ওটাও ডাল চচ্চড়ি হয়ে 3 ঘন্টার মামলা, ল্যাটিনে গেলে নাই। বৌমা আবার খিদে খিদে লাগছে, বিকেলে আবার খাবে। আর যেটা শুনছেন কেউ যদি জানতে পারে,
কেউ যদি এটা প্রকৃতভাবে খেতে পারে, হজম করতে পারে, তাহলে অনন্তকালের জন্য এই খিদেটা থেকে যাবে। কাজী কি ভূষণে সখী রে আমার, কাজী কি ভূষণে, কাজী কি ভূষণে সখী রে আমার, কাজী কি ভূষণে, কাজী কি ভূষণে রে সখী, কাজ কি সে ভূষণে। আমার মন যা করে শ্যামের তরে, মন যা করে শ্যামের তরে, পরাণে তা জানে, কাজী কি ভূষণে আমার, কাজী কি ভূষণে রে সখী, কাজী কি ভূষণে আমার, কাজ কি ভূষণে রে সখী, কাজ কি ভূষণে। তালিছা বলে ছেলেটা জগন্নাথ দেবকে সাজাচ্ছে, জগন্নাথ দেবকে সাজাতে সাজাতে বলছে, প্রভু তোমাকে আমি কি দিয়ে সাজাবো, তুমি তো নিজেই সেজে আছো, মানে তোমাকে দেখতে এত সুন্দর, প্রতিদিন দেখলেও আশা মেটে না, হ্যাঁ? তা তোমাকে আমি কি দিয়ে সাজাবো? কাজী কি ভূষণে সখী রে আমার, কাজী কি। আচ্ছা একটা কথা বলা যায়, এই যে আমরা কানে কানে কি পরা হয়, কি পরা হয় এখানে, কি বলেন মায়েরা? দুল, কুণ্ডল, তাই না? আচ্ছা এটা যে পরে একজন বললেই হবে, কেন পরে? দেখতে ভালো লাগে, আপনি সবার হয়ে বললেন তো, নিতাই গৌর। আমার কানে যদি থাকতো আপনাদের একটু বেশ দেখাতে পারতাম, আসলে আমি তো কিনতে পারি না, ঠিক আছে। যাই হোক, দেখবেন এখন দেখবেন বেশ অনেক মায়েরা দামি দামি হার পারে না, সে হারটা ভেতরে রাখে না, শাড়ির উপরে তুলে দেয়, মানে যাতে লোকে ডিজাইনটা বলবে। তাহলে কি হলো, আমি এই কারণে বললাম বুঝতে সুবিধা হবে, সেটা কি আমরা পড়ি আমাদেরকে ভালো লাগবে বলে। অলংকার পরলে আমাদের মুখমণ্ডলটা আরো সুন্দর হয়, তাহলে সুন্দর কিন্তু আমি নয়, অলংকার পরলে ভালো লাগে, অলংকার খুলে দিলে তার মানে কি অলংকারের দাম বেশি, আমার দাম কম। অলংকার পরলে দাম বেড়ে যায়, কিন্তু এখানে সাজাতে সাজাতে তালিছা মহাপাত্র বলছে, এখানে প্রভু তোমার জন্য অলংকার সুন্দর লাগে, অলংকারের জন্য তোমাকে সুন্দর লাগে। অলংকার যখন পরানো হয় ভগবানকে, তখন অলংকার গুলো উজ্জ্বল হয়ে যায়, গোবিন্দের আলোতে আলোকিত। এই যে আমরা যখন জগন্নাথ দেবকে প্রণাম করি, তা সেই অলংকার গুলো তখন কি হয়, তারা বলে দেখো আমাদেরকে প্রণাম করছে, আমরা আছি বলে আমাদেরকে, কিন্তু প্রকৃত কি তাই? আমরা তো জগন্নাথ দেবকে প্রণাম করি, তাহলে ওরাও প্রণাম পেয়ে যায়। কেন না জগন্নাথের কানে আছে বলে। তাহলে অলংকার
দামি নয়, জগন্নাথ দামি। আর অলংকার জগন্নাথের জন্য তার দাম বেড়ে। আর আমাদের কাছে উল্টো, অলংকার পরলে আমাদের দাম বাড়ে। এই যে মানে কাউকে দেখতে এলে পার্লারে চলে যায়, মানে ভালো করে একটু সেজে আসে, আবার তার সখী আসে সাজাতে। কেন? কি দেখতে ভালো নয় নাকি? যে ভালো হবে তাকে সাজতে হবে কেন? তার গুণেই সে ভালো, প্রচার হয়ে আছে, পৃথিবীর মানুষ তাকে বিয়ে করবে, তাকে চাই, তাকে দরকার। বাহ্যিক অলংকার পরে কি তুমি বড় হতে পারবে? বড় হতে গেলে গুণ চাই, অলংকারে হয় না। কাজী কি ভূষণে সখী রে আমার, কাজী কি ভূষণে আমার কাজে কি ভূষণে রে সখী, কাজ কি সে ভূষণে আমার মনে যা করে, মনে যা করে শ্যামের তরে পরাণে তা জানে। আমার মনে যা করে শ্যামের তরে পরাণে তা জানে। আমার মনে যা চাই শ্যামের তরে পরানো তাহা জানে। ওই করের ভূষণ সিয়ঙ্গ সেবন, নয়ন ভূষণ দর্শন। আবার শ্রবণ ভূষণ তব গুণগান, আমার বদন ভূষণ গানে, কেবল বদন ভূষণ গানে গো, বদন ভূষণ গানে। কাজ কি ভূষণে সখী রে আমার, কাজ কি ভূষণ। ওই না কাজ কি দেখে গেলাম ওই না যমুনারি তীরে, দেখে গেলাম অধরে মুখ রলি নয়ে যমুনারি তীরে, দেখে গেলাম ওই চরণে চরণ দিয়ে যমুনারি, কেবল হরি ধ্বনি উলু যমুনার। আমি এই এখনই দেখে গেলাম, বলে সেই কালিন্দী যমুনাতে এই এখনই। বলো মহারাজ কি। ওই সকালবেলা রাজা দর্শন করতে চলে এসেছেন, জগন্নাথ দর্শন করতে। আর ওই মানে কি বলবো, অমনি তালিশা মহাপাত্র হাত জোড়ে করে সরিয়ে গেলেন, জগন্নাথ দর্শন করলেন রাজা পুরুষোত্তম। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দা ওই নমো নমঃ, নমো নমঃ, নমো নমঃ, নমো নমঃ। তা ভালো লেগেছে, জগন্নাথের যিনি সেবক আছে আমার, তাকে ভালো লেগেছে, ভালো করে সাজাচ্ছে, সেবা ভালো হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। তবে একটা অনুরোধ থাকলো, আমাকে যদি জগন্নাথ দেবের একটা মালা দেওয়া হয় তাহলে ভালো লাগবে। আস্তে 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 দেওয়া হবে, দেওয়া হবে। ইচ্ছে থাকলে উপায় পাবে, সময় হবে। বস, তাহলে কি হবে, একটা মালা, এই যে প্রসাদী মালা না, এ অনেক দাম। এই যারা জানে তারা অনেক মূল্য দিয়ে কেনে। জগন্নাথ দেবের পোশাক, জগন্নাথ দেবের মালা, একে প্রসাদী বলা হয়। এটা যারা পায় তারা নিজেকে ভাগ্যবান মনে করে। অর্থটা বড় কথা না, ওখানে অনেক অর্থ দিতে হয়। এই যে দেখেন না, ওই যে প্রতিদিন বিকেলে ধ্বজা উঠে না, এ ধ্বজ বিক্রি হয় হাজার হাজার টাকা দিয়ে। প্রতিদিন মানুষ নেওয়ার জন্য লাইন পড়ে যায়।
ও নূতন দেওয়া হয়, পুরনো খুলে নেওয়া হয়, সেইটা বিক্রি হয়। প্রতি বছর এই যে রথ তৈরি হয় না, 3টে রথ, এই রথ আবার বিক্রি হয়ে যায়, মানে ওর কাঠ বিক্রি হয়ে যায়। ওই কাঠ মানুষ নিয়ে গিয়ে মন্দিরে রাখে, তার মনে করে জগন্নাথ আমাদের ঘরে রইবে। ওই কাছি টুকরো টুকরো হয়ে বিক্রি হয়ে যায়। প্রতি বছর নূতন দেওয়া হয়, প্রতি বছর নূতন রথ তৈরি হয়। আর ওই অত কুইন্টাল কাঠ, অত কাঠ সব বিক্রি হয়ে যায়, মানুষ পায় না। 1 বছর আগের থেকে লিখাতে হবে, নাম লিখাতে হবে, বায়না দিতে হবে। ওখানে সবকিছু ভগবানের একটু টুকরো কিছু পাওয়া আর ভাগ্যের ব্যাপার। মহারাজ অনুরোধ রাখলেন যে আমাকে যদি একটু মালা দেওয়া হতো। এখন ঘটনা আজকে আলাদা। একটা মালা গোবিন্দের গলায় দিয়েছিল সকালে, সেটা যখন ফেলা হবে তো সেই প্রসাদী মালাটা কিন্তু ওই যে নূতন পূজারী ছেলেটা, ও সেই প্রসাদী মালাটা পরে নিয়েছে। জগন্নাথ দেবের প্রসাদী মালা ভালোবেসে নিজের গলায় দিয়ে দিয়েছে। এদিকে রাজা চাইছে, মানে দিতেই হবে, এটা একটা বিরাট ব্যাপার। না দিলে কিন্তু ওই পূজারীদের হয় মরতে হবে, না চাকরি যাবে, না বিভিন্ন রকম দণ্ড হবে। এই জন্য পূজারীরা এসে বলল, এ তালিছা, আরে বিপদ হয়ে গেছে, মহারাজ মালা চাইছে, ভগবানের প্রসাদী মালা আছে। ও কিন্তু বলল না যে আমি মানে পরে নিয়েছি, বলল হ্যাঁ আছে। কি করলো জানেন? নিজের গলার ওই জগন্নাথ দেবের মালা নিজে পরেছিল, সেই মালাটা খুলে রাজার গলায় পরিয়ে। বলো বলভদ্রদেব কি, জগন্নাথই সকল ভক্তবৃন্দ কি। খুব ভালো লাগলো। আবার আগামীকাল আসবো। আর চলে গেলে এই বাড়িতে গিয়ে যখন তিনি বসে মানে ঘ্রাণ নিতে যাচ্ছিলেন, জগন্নাথের অঙ্গে ছিল হ্যাঁ সেই চর্চিত চন্দন লেগেছে, অঙ্গগন্ধ নেওয়ার জন্য যে শুকতে গেলেন, দেখলেন বড় বড় বাল। বাল মানে বুঝেন তো, উড়িষ্যা ভাষায় বাল বলা হয়। আমরা যেটাকে বলি চুল বা কেশ, ওটাকে উড়িষ্যা ভাষায় বলা হয় বাল। तो बाल तो यार छोटी नहीं है, बढ़िया बढ़िया, खूब बड़ो बाल, चुल लेगे ए मालाय जड़िया। राजा मने करलेन जगन्नाथ देवेर माला यदि हय ताहले एटा एलो कोथार थेके, एटा एलो कोथार थेके? डाक दाও, যে পুজো করছিল, যে আমাকে মালাটা দিল, তাকে ডাকো। সৈন্যরা ছুটতে ছুটতে এলেন আর বললেন, যিনি পুজো করেছিলেন, যিনি মালা দিয়েছিলেন সকালবেলা, তার নাম কি? আগে তার নাম তালিছে মহাপাত্র, ডাকুন তাকে। এই শুনেন, রাজার আজ্ঞা, মালায় কোনো ত্রুটি দর্শন করা গেছে, তা আপনাকে রাজা এক্ষুনি হুকুম করেছে আমাদের সঙ্গে যেতে হবে। তার মাথায় তখন বজ্র খসে বলল, তাহলে কি মহারাজ ধরতে পেরে গেছেন যে আমার গলার মালাটা আমি খুলে দিয়েছি, এর জন্য আমাকে দণ্ড দেবে? পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরি ওগো দয়াময়, পতিত পাবন হরি। পতিত তরাতে তব বোতা, পতিত তরাতে তব বোতা, পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরি, পতিত পাবন হরি
পতিত পাবন হরি। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। তো এই পতিত পাবনকে ডাকতে ডাকতে চোখে জল এলো। ঠাকুর তোমার সেবা থেকে যেন বঞ্চিত না হই গো, তোমার সেবা থেকে যেন বঞ্চিত না হই। রাজার কাছে গেলে, এ মূর্খ, মালাটা তুমি আমার গলায় দিয়েছিলে? আগে হ্যাঁ হুজুর। মালাটা জগন্নাথের গলায় ছিল না কোনো মেয়ে মানুষের গলায় ছিল? অপদার্থ, কৃষ্ণ সেবার অযোগ্য। তুমি রাতের অন্ধকারে কোনো মেয়ে মানুষের গলায় মালাটা দিয়েছিলে? কারণ তার বাল লেগে আছে, তার মাথার কেশ এই মালার মধ্যে জড়িয়ে আছে। হতভাগা, ঠাকুরের সেবা করতে করতে নারী লোভ কাটে না তোমার? এ সংসারে দুটো জিনিস খুব খারাপ, সেটা হচ্ছে কাম আর কাঞ্চন। কামের দিকে গিয়েছ তো জীবন নাশ, আর অর্থের দিকে ছুটেছ তো পরমার্থ নাশ। তা সেটা তুমি করলে? তুমি জানো তোমার আমি পূজা ছাড়িয়ে দিতে পারি, উড়িষ্যা রাজ্য থেকে তোমাকে আমি বিতাড়িত করতে পারি। তোমার দুঃসাহস হলো কি করে যে তুমি একটি মহিলার গলায় মালা দিয়ে সেই মালা জগন্নাথের নাম করে তুমি আমার গলায় পরিয়ে দিলে? বলো কোনটা সত্য? তুমি কোন নারীর গলায় এই মালা দিয়েছিলে কি না? কি হলো মাথা নিচু কেন? বলো তুমি কোনটা সত্য? তালিশা মহাপাত্র দেখলেন, প্রভু এটা কি করে হলো? মালাটা তো তোমার গলায় ছিল, তারপর আমি পড়লাম, কিন্তু মালাটা কেশ কোথা থেকে এলো? প্রভু আগে মালা কোনো মহিলার গলায় আমি দিইনি। আসলে আমি বিয়েই করিনি মহারাজ, আমি বিয়ে করিনি, আর মালা আমি কারো গলায় দিইনি। স্বয়ং জগন্নাথ দেবের গলায় দিয়েছিলাম, সেই মালাটাই আপনার গলায় দিয়েছি। এই শোনো, আগামীকাল তোমার বিচার হবে। আজকের রাত্রিটা তুমি চিন্তা করে না কি করবে তুমি। আগামীকাল এই রাজসভায় তোমার বিচার হবে। আগে হুজুর তাই সারা রাত্রি কাঁদলো, দোকান থেকে একটা বিষের ফাইল কিনে আনলো। বিষ, সে ঠিক করেছে বিষ খেয়ে মরে যাবে, কারণ যেটা করেছে সেটা অন্যায় হয়ে গেছে। কি করবে কাল বিচারে, সে কি বলবে, তার চাইতে তার মরে যাওয়া। এক ভক্ত ছুটে এসে বললেন, আরে তালিশা, কি হলো, তুমি কাঁদছো? তোমার মাথা ঘুরায় বিষ কেন? বিষের বোতল ছুড়ে দিল। ভক্তমন্ডলী মায়েরা, কিন্তু সত্য যেটা সে তো জানে বিষ না হয় ওরা ফেলে দিল, আমি মরবো। কিন্তু মরা আরো হলো না। সারা রাত্রি কেঁদে কেঁদে কেটে গেল। এরপরে সে জগন্নাথ মন্দির থেকে রাজপ্রাসাদে গেল, কারণ তার রাজ বিচার হওয়ার কথা। রাজপ্রাসাদে দাঁড়িয়ে গেল লক্ষ লক্ষ নরনারী এই ভক্তের বিচার কি হয় এটা জানার জন্য ছুটে। ভালো পেয়াদ, গতকাল তুমি যে মালা আমার গলায় দিয়েছিলে সে মালাটি কার? সত্য বলবে বাঁচবে, না হলে তোমার জিহ্বা কেটে দেব। বলো সে মালাটি কার গলায় ছিল?
বললেন প্রভু মারেন আর রাখেন যা ইচ্ছা আপনার, মালা জগন্নাথ দেবের। অপদার্থ তুমি বোধহয় আমাকে ঠিক চেনো না। আমি, তুমি ব্রাহ্মণ হলেও মিথ্যা যে বলে তার জিহ্বা আমি রাখি না। তোমার এত সাহস হলো কি করে যে তুমি আমার সামনে দাঁড়িয়ে তুমি এত বড় মিথ্যা বললে, তাতে চুল লেগে আছে, আর তুমি বলে দিলে এটা জগন্নাথের। আগে মহারাজ মানেন আর না মানে, আপনি যে চুলটা দেখেছেন, যে কেশটা দেখেছেন, যে বাল, ওটা অন্য কারো না, স্বয়ং জগন্নাথ দেবের। আপনারা যারা এখানে আছেন আপনাদের মধ্যে তো অনেকে জগন্নাথ ধাম গেছেন, হ্যাঁ কি না? গেছেন, প্রায় গেছেন, অনেকেই গেছেন। আচ্ছা বলতে পারবেন জগন্নাথ দেবের মাথায় চুল আছে না নেই? মানে নেই বলছেন নাকি আছে বলছেন? গেছেন তো, মানে জগন্নাথ দেখছেন না সমুদ্র দেখছেন? জগন্নাথ দেখেছেন, তাহলে বলতে দেরি হচ্ছে কেন যে কেশ আছে কিনা? জগন্নাথের মাথায় চুল কবার গেছেন আপনি? 50 বছর যাচ্ছেন। বাবাকে দেখে নেন, নিতাই গৌর হরি বল। একদম একদম মাথা নেড়ে বলছেন মাথায় চুল বেরোই না। বসো বসো। তাহলে জগন্নাথ দেবের মাথায় চুল নেই, ইনিও বলছেন আমি 50 বছর যাচ্ছি। 50 বছরে চুল বেরোয় না, আগামীকাল বেরোবে? বেরোয়নি, তাহলে চুল নাই। রাজা বলছে আমি এতদিন রাজ্য পাঠ করেছি, এতদিন প্রতিদিন আমি দর্শনে যাই, জগন্নাথের মাথা চুল আছে নেই? তার মাথায় চুল নেই, তাহলে এখানে চুলটা এলো কোথা থেকে? বলে দিলে জগন্নাথের চুল আছে। শোনো, তোমাকে আজকেও আমি ছেড়ে দিলাম, আগামীকাল সকালবেলা আমি জগন্নাথ দর্শনে যাব। আর জগন্নাথের যদি চুল থাকে, মানে কেশ থাকে, তো তুমি বেঁচে যাবে, আর যদি না থাকে তাহলে তুমি মরবে। হ্যাঁ বলে যাই জগন্নাথ কি দেখা যাবে। ইনি 50 বছর দেখেছেন, রাজা 40 বছর দেখেছেন। তা দেখা যাবে আগামী কালই প্রমাণ হবে, বিচার হবে, হয় বাঁচবে না হয় মরবে। টান টান অবস্থা, খাওয়া দাওয়া বন্ধ, আগে বিচার হোক। আগামীকাল সকালবেলা জগন্নাথ দর্শন হবে, দেখা যাবে তার চুল আছে কিনা। ওই শুরু হলো কে, সকাল না হতে হতে মন্দিরে ভিড় জমে গেল। রাজা আসবে, জগন্নাথ দেখবে, বিচার হবে, প্রকৃত জগন্নাথ দেবের কেশ আছে কি। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। ও রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী বল, গোবর্ধন বল। ও গিরিধারী বল, গোবর্ধন বল। গিরিধারী বল, গোবর্ধন বল। গিরিধারী বল, গোবর্ধন বল। বল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। বল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। বল রাধার মন হরি
কৃষ্ণ কৃষ্ণ বলো রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল বলো প্রভু জগন্নাথ কি, বলভদ্রদেব কি, সুভদ্রা দেবী কি, সকল ভক্ত বৃন্দ কি। নিদাই গৌর হরিব এইখানেই রাখি নাকি? আমি জানি খেতে না হয় না হবে, কিন্তু এটা দেখে যাও কি। হ্যাঁ, এটাই হচ্ছে সোনার দাম। যারা মন দিয়ে শুনছে তারা জানতে চাইবে যে কি ফলাফল দাঁড়ালো। হ্যাঁ, যে আদৌ মানে আছে না নেই। ওরে ওরে কি টান টান অবস্থা। মহারাজ আসছে, ওই আসছেন, বলো মহারাজ কি, রাজা পুরুষোত্তম কি, জগন্নাথ জি কি। আজকে রাজা একবার স্ট্রং। আজ কে তাকে নমস্কার করছে, কে তাকে প্রণাম করছে, হ্যাঁ করে দেখছো, সরিয়ে দাও। আজ প্রণাম টনাম কিচ্ছু হবে না। আমি যতক্ষণ আর ফায়সালা করতে পারি ততক্ষণ আমার শান্তি নেই। সরে যাও। তা প্রশাসনরা কাজ করলো, কাউকে রাস্তায় দাঁড়াতে দিল না, ভিড় জমতে দিল না, রাস্তা করে দিলেন, জগন্নাথ দর্শনে পৌঁছে গেল। আর গিয়ে মন্দিরের দরজা খুলে গেল, আর উনি জগন্নাথ দর্শন করতে শুরু করলেন। जगन्नाथ स्वामी नयन पथगामी भावतु में भावतु कदाचित कालिंदी तट विपिन संगीत तरल मुदा भी नारी बदन कमल स्याद मधुव रमा शंभु ब्रह्मारमरपति गणेशा चितपद जगन्नाथ स्वामी नयन पथगामी भाव तू में भाव तू में भाव तू में भाव तू। একই আশ্চর্য লীলা। আজ যে নয়নে হেরিল দুই, অসম্ভব সম্ভব। দেখে মৃদু হাসে জগন্নাথ জগতের না, নীলাম্বর পরিধানকারী কুণ্ডল পরিহরি বংশীধারী চরণে চরণ রাখি কেশদাম আনন্দে উচ্ছ্বলিতা। তিনি দেখলেন আজ আর জগন্নাথ জগন্নাথের মতো নয়, আজ তিনি মুরলীধারী হয়ে দাঁড়িয়ে আছে। তার কেশদাম অপূর্ব ছন্দায়িত ছন্দে ললিত গলিত, কেশদাম স্কন্দ পরি ঝুলিয়া আছে। অপূর্ব মৃদু হাসে প্রভু জগন্নাথ, যেন মনে হয় বৃন্দাবনের নবনীত চৌর, সেই রাধার পরাণ বধূ যশোদার আনন্দ দুলা। কেশ তো আছে। কিছুক্ষণ পরে রাজা চমকে উঠলেন, না
আবার দেখতে পেলে জগন্নাথের জায়গায় কৃষ্ণ নাই, প্রভু জগন্নাথ, কিন্তু তারও মাথায় কেশ, সেই বড় বড় চোখ, নয়ন, হ্যাঁ, দুই হাত খণ্ডিত, হ্যাঁ, মানে ঠুটো আর চরণ ঠুটো, এটা দেখতে পেলেন রাজা। কিন্তু তার মস্তকে কেশ আছে, ইয়া বড় বড়, আরে কন্দ ঝেপে গেছে, কেশ দেখতে পেলেন। রাজা বললেন, ওরে ভণ্ড, তার মানে ওই যে আমি একটা দিন সময় দিয়ে দিয়েছি যে আগামী কাল যাব, মানে এই রাতের মধ্যে কাজ করে ফেলেছে। হ্যাঁ, নকল কেশ এনে আঠা জাতীয় জিনিস দিয়ে জগন্নাথের মাথায় লাগিয়ে দিয়েছে। ওসব চলবে না, ওসব চালাকি চলবে না। আমি এখনই দেখব, আমি ওই কেশ টেনে দেখব, যদি আঠা জাতীয় কোন নকল চুল হয় তাহলে ওটা উঠে আসবে, আর যদি না হয়, যদি অরিজিনাল বা আসল হয়, যদি খাঁটি হয়, তাহলে রক্ত বেরোবে। ভক্তমন্ডলী মায়েরা, আমরা তো অবিশ্বাসী লোক, আমরা যারা তর্ক করছি, কেউ বলে চুল আছে, কেউ বলে চুল নেই, তা আমরা যেটা দেখি সেটা ভগবান নয়, ওটাই জগতের বিচারে। স্বয়ং মহাপ্রভু, স্বয়ং ভক্তবৃন্দ জগন্নাথকে কৃষ্ণ রূপে দেখে। জগন্নাথ মানেই তো কৃষ্ণ। আমরা 50 বছর কেন, সারা জীবন গেলে সেই রূপ আমরা দেখি, দেখা যায় না। স্বয়ং মহাপ্রভু বারবার বলছে, মুরলীধারী দাঁড়িয়ে আছে, কৃষ্ণ তো জগন্নাথ, তিনি নাম জগন্নাথ, জগতের নাথ বলে তিনি জগন্নাথ, আসলে তো কৃষ্ণ। মাঝখানে সুভদ্রা, শ্রীকৃষ্ণ ভগিনী, অর্জুনের পত্নী, পরীক্ষিতের জননী, লক্ষ্মী স্বরূপা, ভক্তি স্বরূপা, শক্তি স্বরূপা, তাই তাকে মাঝখানে রাখা হয়েছে। তার পাশে বলরাম। আগে নিতাই বলতে হবে, আগে গুরু ভজতে হবে। গুরু হচ্ছে নিতাই, গুরু হচ্ছে বলাই। তারপরে মায়া অতিক্রম করে সুভদ্রা দেবীকে অতিক্রম করলে তবে তুমি জগন্নাথ দর্শন। হরি বল, হরি বল। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। ও ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন।
नाचत श्री वृंदावन में, नाचत श्री वृंदावन। अरे वाह কি বিচার হয়ে গেছে। বাহ, আসলে কিছু না, ওই মরার ভয়ে নকল চুল এনে আঠা দিয়ে জগন্নাথের নামে চালিয়ে দিল যে জগন্নাথের চোর। কিন্তু আমি টানবো, আমি টেনে দেখবো, পরীক্ষা করব, এমনি তো ছেড়ে দেওয়া যাবে না। তাই আমি দেখবো, দেখলো হায় রে অভাগা, রাজা হ আর মহারাজা হ, ভগবানকে পরীক্ষা করতে যেও না। ও অথই জল, ওখানে তুমি থল পাবে না, ওকে মাপতে যেও না। এ নদী নয়, এ পুকুর নয়, ডোবা নয়, ও অথই সমুদ্র, সিন্ধু, অসীম, অনন্ত। ওকে মাপতে যাবে তুমি, চুল টানবে, এত বড় সাহস? টেনে দেয়। ভক্তমন্ডলী মায়েরা চুল টানলো, যেহেতু রাজা, কেউ বাধা দিতে পারলো না। অনেকে বলেছিলেন মহারাজ একটু ভেবে দেখুন, আপনি এরকম করবেন না। না, আমি এই অপদার্থকে বুঝিয়ে দিতে চাই যে জগন্নাথের নামে মিথ্যে কথা বলে কোন মহিলার গলায় মালা দিয়েছিল, ওকে আমি উচিত শিক্ষা দিতে চাই। তাই আমার এটা টানা দরকার আছে, আমি দেখতে চাই। এক গোছা চুল ধরে টান মারলে ইতিহাসের পাতায় লেখা আছে এমন দিনটা হয়ে গেল, চুল চলে এলো। কিন্তু এলে কি হবে? যেই জায়গা থেকে চুলটা উঠে এলো, ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। ঝরঝর করে দগদগে হয়ে রক্ত বাহির হলো। গড়িয়ে গড়িয়ে জগন্নাথ দেবের চোখ মুখ হয়ে বেয়ে পড়ছে। সারা মন্দির চত্বরে উলুধ্বনি হরিধ্বনিতে ভরে গেল। আছাড় খেয়ে জগন্নাথের চরণে পড়লে ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও। এই আমি কি করেছি? আমি প্রভুকে কষ্ট দিলাম, আমি প্রভুকে অবিশ্বাস করলাম। না 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 না, আমাকে কাঁদতে দাও, আমাকে বলতে দাও সে ছেলেটি কোথায়, যে আমাকে মালা দিয়েছিল ও কোথায়? আগে ও তো মরার ভয়ে বিষ খাবে বলে ছুটছে। না 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 না, ওকে ওকে মরতে দিও না, ওকে ডাকো, ওকে ডাকো। ছেলেটির পায়ে ধরে ক্ষমা চাইলে, তুমি সত্য সত্যই ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ। কারণ ব্রাহ্মণ কোনোদিন মিথ্যে বলে না, তুমিও বলো না। তালিছা মহাপাত্র, এতদিন দেখলাম জগন্নাথ দেবের মাথায় কেশ নাই, আর যেই বলেছি আগামীকাল তোমার মৃত্যুদণ্ড হবে, অমনি জগন্নাথ দেব কেশ ভরা মস্তক আমাকে দেখিয়ে দিল। হরি বল, হরি বল, হরি বল। তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য ভগবান এই লীলা করলে। কেশ যে তার আছে, আমরা যা দেখি হাত নেই না,
তার হাত আছে, তার চরণ নেই না, আমরা দেখতে পাই না, এই চোখ দিয়ে যে তাকে দেখা যায় না। তাই যে ঠুটো জগন্নাথ দেখবে সে অন্ধ, আর যে কৃষ্ণ রূপে দেখবে ওই তো চক্ষুষ। আজ থেকে তুমি পূজারী, আজ থেকে তুমি পূজারী থাকবে, যতদিন তুমি বাঁচবে আমার প্রভুর সেবা তুমি করে যাবে। আসলে কি তত্ত্ব দাঁড়ালো? ছেলেটির মাথায় চুল ছিল, ও যে জগন্নাথ দেবের মালাটা পরেছিল না, তাড়াহুড়ো করে যখন খুলে দিতে গেছে ওরই মাথার চুল জড়িয়েছে, কিন্তু সেটা মহিলার বলে রাজা রেগে গেছে, কিংবা ওর নিজের গলার মালাটা যে খুলে দিয়েছে এটা তো রাজা জানে না, কিন্তু সেটাও হলো। দুই দিক থেকে তাকে রক্ষা কে করলেন? প্রভু জগন্নাথ। আজও গিয়ে আমাদের এই চোখ দিয়ে দেখলে দেখা যাবে তার দুটো হাত নেই, পা নেই, মাথায় কেশ নেই, কিন্তু ভক্তির নয়ন দিয়ে কেউ দেখলে সে দেখবে মুরলীধারী কৃষ্ণবাসী বালা।